নারকেলের নাড়ু তো সকলেই খেয়েছেন। এবছর এই পেঁপের তৈরি নাড়ু তৈরি করে দেখুন তো বাড়িতে, আপনাদের কেমন লাগে। নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পেঁপের তৈরি নাড়ু রেসিপি নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু জল। জলটা হালকা যেই গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এতে আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেগুলো। এই দেখুন বন্ধুরা, পেঁপেগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছি এরকম পাতলা পাতলা করে। এবার এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। পেঁপেটাকে কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধ করব না, 60 to 70% আমি সিদ্ধ করব। তো আমার তার জন্য 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তো দেখুন এইভাবে ভালো করে জলের সঙ্গে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো দেখুন 3 মিনিট পর আমি এটাকে উল্টে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন পেঁপের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনও এটা পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর এই দেখুন বন্ধুরা, পেঁপেটা মনে হচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, পেঁপেটা কিন্তু আমি যেমন চাইছি ঠিক তেমনভাবেই সিদ্ধ হয়ে গেছে। একদম নরম হয়ে যাবে না, কিন্তু হালকা একটু নরম হবে। এই সময় আমরা গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এর থেকে জল থেকে আমরা পেঁপেগুলোকে ছেঁকে তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমরা জল থেকে পেঁপেগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। পেঁপের নাড়ুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন। আর বাচ্চারা তো পেঁপে টেপে একদমই খেতে চায় না, তো এভাবে দিলে কিন্তু ওরা সুন্দর করে খেয়ে নেবে। তো এই দেখুন এইভাবে ছেঁকে আমি পেঁপেগুলো তুলে নিলাম। আর এই জলটা দিয়ে আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। এবার পেঁপেগুলোকে আমি ভালো করে চিপে চিপে সব জলটা বের করে দিয়ে এটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর যতটা আমি পেঁপে নিয়েছি সিদ্ধ করার পর মেপে নেবেন, যতটা পেঁপে হবে তার অর্ধেকের থেকে সামান্য একটু বেশি আমি চিনি নিলাম এখানে। পেঁপেটা কিন্তু কাঁচা থাকতে মাপবেন না, সিদ্ধ করে নেওয়ার পর জল চিপে ওটাকে মেপে নেবেন। তো যতটুকু হবে তার অর্ধেক থেকে সামান্য একটু বেশি নেবেন চিনি, তাহলেই দেখবেন একদম পারফেক্ট হবে। চিনিটা হালকা গলে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আবার এটার পরিমাণ আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে এটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে এলাচ, ফাটিয়ে রাখা এলাচ আমি দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। এবার এটাকে ক্রমাগত নাড়তে চাড়তে এইভাবেই কষিয়ে নিতে হবে সুন্দর করে। যেমন আমরা নারকেলের নাড়ু তৈরি করার সময় পাক দিই, এটাকেও পাক দিয়ে শুকনো করে নিতে হবে। দেখুন এইভাবে ক্রমাগত আমাকে নাড়তে থাকতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখবেন না, এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই করবেন, তাহলে দেখবেন নাড়ুগুলো খুব সুন্দর হবে। এরকম ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে। এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার মনে হচ্ছে এখানে একটুখানি এলাচের ফ্লেভারটা কম আছে, তাই সামান্য একটু এলাচ গুঁড়ো আমি আবার অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখবেন, যদি আপনাদের মনে হয় দেবেন, না হলে দেবেন না।
তো আমার মনে হচ্ছিল একটু কম আছে ফ্লেভারটা, তাই সামান্য একটু এলাচের গুঁড়ো যোগ করলাম। তো দেখুন এটা কিন্তু নারকেলের নাড়ুর মতোই সুন্দর পাক এসে গেছে। এই দেখুন আর একটু এটাকে পাক দিতে হবে। এই দেখুন আমি একটা নাড়ু বানিয়ে দেখছি হচ্ছে কি না। এই দেখুন বন্ধুরা এটা কিন্তু হচ্ছে, কিন্তু এখনও সামান্য একটু নরম আছে। তো আরেকটু আমি এটাকে পাক দিয়ে নেব, তাহলেই সুন্দর হয়ে যাবে। তো দেখুন এইভাবে ক্রমাগত পাক দিতে থাকতে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে নাড়ুটা কেমন সুন্দর পাক এসছে কি না। এই দেখুন বন্ধুরা আমার নাড়ুটা কিন্তু সুন্দর পাক এসে গেছে। এই দেখুন এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব, পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে হ্যাঁ, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে, নাড়ুটার শেপটা সুন্দর হবে না। তো অবশ্যই যেরকম নারকেলের নাড়ু আমরা হালকা গরম থাকতে তৈরি করি, এটাকেও হালকা গরম থাকতে তৈরি করে নেব। দেখুন হালকা গরম থাকতে আমি নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।